So, থ্যাংক ইউ। আমরা আজকেও বিজনেস কার্ডের ক্লাস শুরু করতেছি। তো বিজনেস কার্ডের ক্লাসের শুরুতে প্রথমবারের মতো না আমরা কিন্তু আবারও কি বলে পেজ সেটআপটা করবো। তো মনে আছে নিশ্চয়ই কিভাবে করতে হবে। ইঞ্চি 3.25 1.75 300 RGB হবে। তাহলে অসুবিধা নাই, নিয়ে নিয়েছি। আমরা এখন RGB-তে ফেরত গেলাম। এখন কালার মোড কি হয়ে গেছে, সেম ওয়াইকে। তো নিয়ে নিলেও সমস্যা নেই, ব্যবস্থা আছে। এবার আমাদের কি করতে হবে, সব দিকে সেট করা হয়েছে। এক্সটেন্ড করব আমরা ইমেজ থেকে ইঞ্চি চুজ করব, অ্যাড করব কত 0.25 আর হচ্ছে ওয়াই। আবারও আমরা গাইড সেট করতেছি। এবার হয়তো বা প্রথম প্রথম একটু করার চেষ্টা করি, পরে গিয়ে রেকর্ড করে ফেললে আপনাদের জন্য ইজি হবে। মানে আসলে পুরো সেটআপটা একটু লং জার্নি হয়ে যায়, কারণ অনেক কষ্ট হয় এটা করতে। আবারও ইঞ্চি চুজ করতে হবে, কত অ্যাড করবো 0.25। ওকে, পেজের হবে কাজ শেষ। তো আমরা আজকেও এরকম একটা বিজনেস কার্ড করব, যে বিজনেস কার্ডটা থেকে আমরা বেশ কিছু শিখতে পারি কিছু। তো কোনটা নেওয়া যায় চিন্তা করতেছি। যেমন ধরেন এই কার্ডটা নিলাম, এটা একটু অনেক সহজ হবে আপনাদের জন্য করতে, আশা করি। দুটা ভাগে ভাগ করি, স্প্লিট। এটা কোনো কোয়েশ্চেন থাকলে করেন, হ্যাঁ। ওকে, খেয়াল করেন এই কার্ডটাতে দুইটা কালারই ব্যবহার করা হয়েছে, কিন্তু একটা কালারের কয়েকটা ভেরিয়েন্ট আছে, ওই জন্য কার্ডটা নিছি। প্রথমে নিচে শেপটা করতেছি, কালার কোড মনে আছে নিশ্চয়ই। আমরা 10% কম নিব এবার, 90% নিলাম, ঠিক আছে। এটার উচ্চতাটা কতটুকু রাখবো, আমি খেয়াল রাখবো যে আমার এখানে নাম ডেজিগনেশন বসবে। তো আমি এটা বেশি ছোট করলে সেটা বসতে পারবে না, কারণ এখানে কি বরাদ্দ, ট্যাক্স বাউন্ডারি। সেক্ষেত্রে একটু বেশি নেই, মোটামুটি নাম ডেজিগনেশন এইটুকুর মধ্যে হওয়ার কথা। তারপরে আমরা কি করব, আরেকটা শেপ নিব। ওটা কালার আমরা নিতেছি হচ্ছে সায়ান কালার। এটা আমরা একটা কপি করতেছি অল্টার শিফট ধরে, আরো একটা কপি করতেছি অল্টার শিফট ধরে। এটা কালার ঠিক আছে। দ্বিতীয়টা কালারের মধ্যে আমরা আমরা জানি যে আমরা একটা কার্ডে সর্বোচ্চ দুইটা কালার ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমরা সায়ান এবং ব্ল্যাক দিয়ে কাটটা করতেছি। তাহলে আমরা যদি একটু ডিপ কালার আশা করি, তাহলে আমরা ব্ল্যাক অ্যাড করে ডিপ করবো, অন্য কোনো কালার না। কারণ আমি এখানে 15% ব্ল্যাক অ্যাড করলাম, তাহলে একটু ডিপ হয়েছে। এটার মধ্যে আরো 10, মানে 15-এর সাথে 10 হলো 25। টোটাল সিলেক্ট গ্রুপ একটা হয়ে গেল। আনুপাতিক হারে এখন আপনি চ্যাপটা করলে এক সাইজে ছোট হবে, এক সাইজে কি হবে, বড় হবে। এই তো পারফেক্ট। আর অত উঁচু করেন না, এই একটু উপরে তুলে দেন, চলবে। ব্যাস। একটু গ্যাপ আছে মনে হচ্ছে নাকি, কোথায়, নাই, মনে হইতে পারে কিন্তু নাই। তারপর যাদের এরকম বেশি মনে হয় ভাই, তাহলে আমার রিকোয়েস্ট হচ্ছে আপনি লকটা খুলে একটু আগায় দেন, ঝামেলা শেষ। কন্ট্রোল টি, কন্ট্রোল জি। এখন আর মনে হয়, তো আমাদের লিখতে হবে, কিন্তু আমরা লিখবো না, কারণ আমাদের অলরেডি একটা রেডি বিজনেস কার্ড আছে। ওইটা থেকে আমরা কন্টিনিউ করবো। এই হচ্ছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। এটা, এটা এবং এটা তিনটাকে একসাথে ধরে নিয়ে আসতেছি এটার মধ্যে। তো এটাতে আনার পরে ছোট হয়ে গেছে কেন, ছোট হয়ে যাওয়ার তো কথা না। তার কাছ থেকে আনছি আমরা, এখান থেকে আনছি। এখানে হচ্ছে রেজলিউশন কত ছিল আমি সেটাই ভুলে গেছি, 300 ছিল। আমাদেরটাতে কত আছে, কিন্তু চেঞ্জ হওয়ার কথা না, কত সাইজে আছে। ও, সাইজ কমে গেছে, ঘটনা কি, এটা তো হওয়ার কথা না। হ্যাঁ, সেটাতে আচ্ছা যাক, সমস্যা নেই। ফ্রি ফ্রি ইউজ করতে গেলে একটু কষ্ট করতে হবে। মনে হয় এটা চেঞ্জ হওয়ার কথা না, কিন্তু চেঞ্জ হয়েছে অন্য একটা কারণে। আমার কাছে মনে হইতেছে যেটা আমরা পেজটাকে 8 GB নিয়ে যে সিএমওয়াইকে কনভার্ট করছি, ওইটা একটা কারণ হইতে পারে, আমার ধারণা আর কি, বিষয় না। টোটালটা এখন সেন্টার হবে, সিলেক্ট অল সেন্টার। কেন সেন্টার হবে, আমরা যে কার্ডটা ফলো করে করতেছি ওই কার্ডটা আসলে সেন্টারে, ঠিক আছে। সরি, ঠিক আছে। এটা হবে এখানে, এটা এখানে সাদা সাদা, এবং এটাও এখানে সাদা। অ্যাকচুয়ালি এটা এখানে, এটা
একটু লক করে রাখেন যেন কোনোভাবে নড়াচড়া না করে। টোটাল সিলেক্ট এইভাবে করলে ডিস্ট্রিবিউট স্পেস করে নেন হচ্ছে এটা দিয়ে। পারফেক্ট আছে। এখন আমাদের আইকন লাগবে। তো আইকন হচ্ছে একদমই রেডি আছে এটা থেকে। কন্ট্রোল টি, এখানে একটা আইকন আছে, ওটা এখানে না, এটা হচ্ছে এই পাশে, এটা হচ্ছে এখানে। এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্ট্রোকের মধ্যে কাজটা কর। তাহলে আমরা এটা ফিল বন্ধ করে দেই, এফএক্স থেকে স্ট্রোকে চলে যাই, কালার হচ্ছে সাদা, একটু বাড়ায় নেন। কত দিলাম মনে রাখার দরকার নেই, কারণ আমরা এখনই ঠিক করবো। টোটাল সিলেক্ট সেন্টার। এখন আপনারা যে বসাচ্ছেন উপরে এবং নিচে এই যে গ্যাপটা আছে, এটা যেন মোটামুটি ব্যালেন্স থাকে, একদম নিচেও না থাকে যেন, আবার একদম উপরেও না, আন্দাজ করে মাঝখানে রেখে দেন। এটার মধ্যে যে ইফেক্ট আপনি অ্যাপ্লাই করছেন, কি স্ট্রোক যত পার্সেন্ট ইউজ করছেন এবং যে ফিল কালার বন্ধ আছে, ওইটার মধ্যে যা করছেন ঠিক এটার মধ্যে যদি আপনি তাই আশা করেন, তাহলে এটার লেয়ারে থাকা ইফেক্টটা আপনি কপি করবেন। কিভাবে? রাইট ক্লিক, কপি লেয়ার স্টাইল, এবং সিলেক্ট অবজেক্ট, রাইট ক্লিক, পেস্ট লেয়ার স্টাইল, হয়ে গেল। টোটাল সিলেক্ট সেন্টার। সেম ভাবে ক্লিক, রাইট ক্লিক, পেস্ট লেয়ার স্টাইল। একটু বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে না? ঠিক আছে। টোটাল সিলেক্ট সেন্টার। সেন্টার হয় কিনা একটু দূরে নিয়ে দেখায় আপনাদের। এখন হচ্ছে পারফেক্ট হলে আপনার সেন্টার বোঝা যায় না। এবার আমাদের আনতে হবে লোগো। তো লোগো এটার মধ্যে সেন্টার করে রাখা আছে, কিন্তু আমাদের দরকার অ্যাকচুয়ালি লেফট। তো লোগোটা আমরা এটা ঠিক করি আগে। অল সিলেক্ট লেফট, অল সিলেক্ট লেফট। কালার কোড ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। এটা কালার কোড ঠিক করতে হবে, সেটা হচ্ছে লেফট। এটা গ্রুপ খুলতে হবে, টোটাল সিলেক্ট গ্রুপ, এখানে নিয়ে আসতে হবে। অনুবাদ এখানে বড় ছোট করতে পারেন, কোনো অসুবিধা নাই। তারপর আমাদের নিয়ে আসতে হবে কিউ আর, কিউ আর নিয়ে আসতেছি, একদম প্যাকেজ রেডি। কন্ট্রোল টি শিফট করে বড় করে এখানে রেখে, স্ট্রোকটা একটু মোটা হবে আর কিছু না। আমরা এই লেয়ারের ভিতরে ঢুকে পড়ি, স্ট্রোকে চলে যাই, কালার হচ্ছে সান কালার 100%, একটু মোটা হবে। ঠিক আছে। এখন আমাদের নাম লাগবে, সেটা আমরা লিখতে চাই না, রেডি আছে, নিয়ে আসলাম। লেফট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে 10, এটা হচ্ছে রেগুলার, হচ্ছে ডেজিগনেশন হবে হচ্ছে 6, সবগুলো আমরা 6 এ রাখছি। এখানে কালার কোড হবে সান। অ্যাকচুয়ালি কালার কোডই হবে না, কারণ এখানে সাদা হবে টোটাল। মাঝখানে বসানোর জন্য কন্ট্রোল ধরে একদম ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করতেছি, ইজিলি সেন্টার হবে। আর একটু বলতে দিয়ে দিতেছি। এখন এই লেয়ারে থাকা একটা ইমেজ আমাদের ইউজ করতে হবে। তো ইমেজ আমরা কোথায় পাই দেখি, এখানে ইমেজ দেওয়া হয়েছে কিনা। না, আমরা একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি। জানার আগে আমাদের মনে রাখতে হবে, ফটোশপে আমরা যদি ইমেজ নিয়ে আসি, আমরা আগে ভাগে লেয়ারে ক্লিক করে তারপরে যাই আনার জন্য। কারণ আমরা আনার পরে মুভিং করাটা আমাদের উপর ডিফিকাল্ট হয়ে যায়। আসতেছে না, এডিট, ছোট ইমেজ একদম, তাও আসতেছে না। আমরা ফটোশপে চলে আসতেছি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, মাস্কিং হয়েছে, মাল্টিপ্লাই, চলবে। সব কাজ শেষ, সেভ এস। রিকার্ড ব্যাক। এখন আমরা আবার সেম সেভ করতেছি, রিকার্ড। ফ্রন্ট সাইডে কি করা হয়েছে আমরা একটু খেয়াল করব। ফ্রন্ট সাইডে হচ্ছে এই সেকশনটা কিছুই নাই, এটাও নাই, শুধু এটা নিচে নামবে। এটা আমরা সিলেক্ট করে কন্ট্রোল টি শিফট লক করে রাখি,
এটা আবার সেন্টার অ্যালাইন করতে হবে, কিছু করার নাই। এই যদিও আমাদের সেন্টার অ্যালাইনমেন্ট করা একটা লোগো আছে, তারপরও আমি করতেছি টোটাল সিলেক্ট সেন্টার। একটা কথা মনে রাখবেন, এইভাবে সেন্টার করবো গ্রুপ করে, দেন আবার লেয়ারে ক্লিক করবেন কন্ট্রোল ধরে, যেন 100% সেন্টার। এখানে আবার ইয়ে লাগবে, কি বলে, এটা ফন্ট রেগুলার সাইজ হচ্ছে 6, কোড ঠিক নাই, ঠিক আছে দেখতেছি। মাঝখানে আনার জন্য টুলে আসতে হয়, টেক্সট সিলেক্ট করতে হবে, কন্ট্রোল ধরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে, দেন একদম পারফেক্ট। কন্ট্রোল এস হবে নাকি শিফট কন্ট্রোল এস হবে? কন্ট্রোল এস হবে, কারণ আমরা অলরেডি সেভ করার পরে পুনরায় আবার সেভ করছি ফ্রন্ট সাইড না। সেভ, ক্লোজ 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 ক্লোজ, সব ক্লোজ। এবার আমরা একটা কাজ যখন ফাইনাল হবে, ক্লায়েন্টকে যখন আমরা হ্যান্ড ওভার করার জন্য প্রিপারেশন নিব, যে এখন এই ফাইলটা ক্লায়েন্ট যদি বলে হ্যাঁ ডান, আর এডিট করতে হবে না। কারণ আমরা কি করি, ক্লায়েন্টকে যখন সরাসরি ক্লায়েন্টের সাথে যখন কাজ করার আপনাদের এক্সপিরিয়েন্স হবে, ক্লায়েন্ট কিন্তু আপনার কাছ থেকে বারবার রিভিশন নিতে পারে, এইভাবে না আবার ঠিক করে আবার দাও ঠিক করে, তো 2 4 5 7 বার করার পরে তো তার ফাইনাল হবে কাজটা, তো তখন ফাইলটা আমাকে পাঠাইতে হবে না। তো মেইন ফাইলটা পাঠানোর প্রসিডিউরটা এখন আমরা করবো। তো এই প্রসিডিউর কিন্তু যখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে তখন সবসময় করবেন না, কারণ ক্লায়েন্ট আপনার ফাইল নেয় না না নেয় এটারই ঠিক নাই, তো আপনি প্রসিডিউর করে লাভ কি, কার জন্য করবেন? শেখার জন্য 2 1 বার করতে পারেন, কিন্তু এই সবসময় করার দরকার নেই, ঠিক আছে? জাস্ট এই জিনিসটা আপনি শিখে রাখেন। তো ক্লায়েন্ট হ্যান্ড ওভার করার জন্য আমাদেরকে মূলত এই মূল ফাইলের লেয়ারগুলোকে অর্গানাইজ করতে হবে। যেমন লোগোর যে 3টা পার্ট আছে, এই যে দেখতে পাচ্ছেন, সিম্বল, কোম্পানি নেম এবং স্লোগান, এই 3টাকে সিলেক্ট করে রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। এটা কেন যদি বলেন, আমি বলবো এই স্মার্ট অবজেক্ট করলে এই জায়গাটুকু তাকে নির্দিষ্ট করে দেওয়া হয়, সেজন্য তার লোগোটা এই জায়গার মধ্যে শুধু বসায়। কিভাবে? জাস্ট ডাবল ক্লিক, ওকে, এটুকু জায়গায় তার দেওয়া হয়েছে, লোগোটা এই জায়গার মধ্যে তার বসাইতে হবে, সেখানে সেট করবে, বসাবে, সেভ করবে, ক্লোজ করবে, একদম এই জায়গায় এসে চলে আসবে, যেটা মুকআপের মধ্যে আমরা সবসময় করি। এটা একটা কিউআর কোড অলরেডি স্মার্ট অবজেক্ট করা আছে, না হলে আমাদেরকে এটা করতে হইতো, এবং সেটাও যেন সে চেঞ্জ করতে পারে ইজিলি, এই জন্য করি। এবং এটার নাম এখন দিয়ে দিন, লেয়ারটা চিনতে অসুবিধা হবে, নাম হচ্ছে কিউআর কোড। লোগোর এখানে যে ফোল্ডারটা আছে সেটা আমরা নাম পরিবর্তন করে লোগো করে দিই। এখানে 3টা জিনিস আছে, এটার নাম কি, সিম্বল বা আইকন। তারপরে এখানে আছে 4টা, 1 2 3 4। কিভাবে আমি একটাকে সিলেক্ট করি বলেন তো? শিফট। এই 4টার নাম কি বলেন না? টেক্সট না? এই 2টার নাম হচ্ছে ইমেজ এবং শেপ। আর এটা লক করে রাখছি, এটার নাম কি? আর ব্যাকগ্রাউন্ড নামে কোনো লেয়ার নেওয়া হয় না, যেটা বাই ডিফল্ট আছে, আমরা এটা ব্যাকগ্রাউন্ড নামে লেয়ার নিয়ে নিচ্ছি। যদি ক্লায়েন্টের মনে হয় তার ব্যাকগ্রাউন্ডে কালার পরিবর্তন করবে, তাকে একটা একটা সুবিধা দিয়ে রাখতেছি, তার কাছে যদি মনে হয় সে এটার জন্য চেঞ্জ করতে পারে। এটা অলওয়েজ লক থাকবে, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে আপনাদের? না, সেভ হবে, ফাইল হ্যান্ড ওভারের জন্য আমাদের ফাইল রেডি। এবার আমরা এটাকে আনবো টেক্সের মধ্যে। এটা কোনটা চেনেন? এটা দেখাই দিলাম, টেক্সট। এটা কিসের গ্রুপ? লোগো। তার মানে 3খানাকে আগে স্মার্ট অবজেক্ট করতে হবে, দেন এটার নাম পরিবর্তন হবে, এটার নাম হচ্ছে লোগো। তারপরে হচ্ছে এটা কিসের গ্রুপ বলেন না? শেপ। শেপ। আর আরেকটা শেপ বানাই দিয়ে দিব, সরি, কাস্টম শেপ। এটা একটা অতিরিক্ত, মানে বলতে পারেন বোনাস গ্রুপ। এটা অল টাইম লক থাকবে। এই সব কাজ শেষ, সেভ। এই ফাইল হ্যান্ড ওভার করার জন্য আমার 2টা ফাইল একদমই রেডি। তাহলে আমরা ক্লায়েন্টকে এভাবে দিতে পারি, কার্ড 1, এভাবে একটা ফোল্ডার তারা এভাবে করে তারা পাঠিয়ে দিতে পারে। আর ফোল্ডার পাঠানোর নিয়ম হচ্ছে, ফোল্ডার সরাসরি তো পাঠানো যায় না, জিপ করে পাঠাতে হয়, অথবা সরাসরি ফাইল আপনি পাঠাতে পারবেন, সরাসরি ফোল্ডার কখনো পাঠাতে পারবেন না। হয় ফাইল পাঠাবেন, না হলে জিপ করে পাঠাবেন। অনেকে জিপ সম্পর্কে জানেন না, এই জন্য বলতেছি জিপ কিভাবে করতে হয়। ফোল্ডার করার পরে এর মধ্যে যত ফাইলে থাকুক না কেন, জিপের লাভ হচ্ছে 2টা। একটা লাভ হচ্ছে যে ডিরেক্ট ফোল্ডারটা সহ পাঠাতে পারছেন, দ্বিতীয় লাভ হচ্ছে এটার মধ্যে থাকা ফাইল কখনোই মিসিং হবে না, এবং
এটার ওয়েট কমে আসবে। যদি টোটাল ওয়েট থাকে হচ্ছে 23.2, 23.2। এখন আমি জিপ করতেছি, কিভাবে জিপ করতে হয় দেখেন, এটা কোনো কাজ না, তারপর মনে দেখাই দিতেছি। ওই ফোল্ডারের মধ্যে রাইট ক্লিক, সেন্ড টু কম্প্রেস জিপ ফোল্ডার, এটা করে আপনি ওকে দেন, এটা দেন, চলে আসবে এই যে জিপ ফোল্ডার। তো আমরা যারা সফটওয়্যার ব্যবহার করি এই উইন রেয়ার নামে, তার লোগোটা হচ্ছে এরকম। উইন্ডের সফটওয়্যারটা একটু দেখাই আপনাদের। উইন্ডের লোগো হচ্ছে তার এরকম একটা তিনটা বই বেল্ট দিয়ে বাঁধানো, তার লোগোটা হচ্ছে এরকম দেখতে। এই সফটওয়্যারটা ইনস্টল করলে ডিফল্ট জিপ ফোল্ডারের যে আইকনটা চেঞ্জ হয়ে যায়। ডিফল্ট জিপের ফোল্ডারটার আইকন কিরকম, ডিফল্ট বলতে যাদের পিসিতে সফটওয়্যারটা দেয়া নাই, উইন্ডোজ 7, উইন্ডোজ 10, 11 যারা আমরা ব্যবহার করতেছি, প্রত্যেকের ফোল্ডার আইকনটা হচ্ছে এরকম, জিপার লাগানো একটা ফোল্ডার থাকবে। জিপার লাগানো ফোল্ডার থাকুক আর আমাদের উইন্ডোজের যেরকম বান্ডেল করে বই থাকুক, তার মানে এই সব কটা একটাই, মূলত কি জিপ ফোল্ডার বলি। ঠিক আছে? তো জিপ ফোল্ডারের ওয়েট কিন্তু, এটা কত ছিল মনে আছে আপনাদের? এটা কত হয়েছে দেখি আমরা, অনেকটা কমে আসছে না? তাহলে এই হচ্ছে কয়েকটা লাভ। একটা হচ্ছে ফাইল মিসিং হবে না, ফোল্ডার সহ বাড়াতে পারছেন। দ্বিতীয় লাভ হচ্ছে ওয়েটও কমে আসতেছে। এই জন্য প্রফেশনাল ভাবে যদি কেউ কাজ করেন, ক্লায়েন্ট হোক, পার্সোনাল হোক, কর্পোরেট হোক, জবের জন্য বসের কাছে, যার কাছে আপনি ফাইল পাঠান, আপনাকে অবশ্যই জিপ করে পাঠাতে হবে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে জিপ ফোল্ডারে থাকা কোনো ফাইলের মধ্যে ভাইরাস কখনোই অ্যাটাক করতে পারে না। আমরা কি করি, আমাদের গুরুত্বপূর্ণ ফাইল, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, গুরুত্বপূর্ণ সফটওয়্যার জিপ করে রেখে দিই। কারণ যে কোনো সময় ফাইল করাপ্ট হয়ে গেলে তো ওই সফটওয়্যারটা আমি ইনস্টল করতে পারবো না। এটার জন্য কি তাহলে ওই আলমদিন আইটিতে যাবো, গিয়ে আবার আনবো, কবে না কবে যাইতে হয়। তাহলে এই জন্য আমাদের কাছ থেকে যে সফটওয়্যারগুলো আপনারা নেবেন সবসময় জিপ করে রাখবেন, ব্যাকআপ। তাহলে এই ফাইলে ভাইরাস শত অ্যাটাক করলেও পিসির মধ্যে আপনার ফাইলের মধ্যে ওইরকম কোনো ক্ষতি করতে পারবে না। বুঝতে পারছেন? আচ্ছা, এবার ক্লায়েন্টের জন্য আরো সুবিধা। বুঝতে পারছেন কি সুবিধা? যে ওনাকে আরো দুই একটা কালার ভেরিয়েন্ট করে দেই না। যদি সায়ান কালার তার পছন্দ না হয়, রেড হইতে পারে, রেড না হলে অরেঞ্জ হইতে পারে, অরেঞ্জ না হলে গ্রিন হইতে পারে, হইতে পারে না? তা আপনারও কোনো এখানে কঠিন কাজ না যে এই কাজটা করতে আপনার কষ্ট করতে হবে। কি করবেন, আপনি কন্ট্রোল ধরে টান দিয়ে আরেকটা ফোল্ডার তৈরি করেন, নাম দেন হচ্ছে কার্ড টু। এটার ভেরিয়েন্ট আপনি চাচ্ছেন যে গ্রিন কালার ক্লায়েন্টকে করে দিবেন, যেহেতু আপনি সায়ান দিয়েছেন, গ্রিন দিবেন। শুধু আপনার কাজ হচ্ছে ওই শেপে থাকা কালারে কোড পরিবর্তন করতে হবে। এই যে, তাহলে আসেন আমরা করি কিভাবে। 50, 100, যেহেতু গ্রিন কালার কথা বলছি, সেভ ক্লোজ, শেপের মধ্যে যাই, শুধু 50। খুব মনোযোগ রাখতে হবে এই কাজটার সময় অন্তত পক্ষে। আপনি যদি অন্যমনস্ক হয়ে থাকেন তাহলে আপনার বারবার ভুল হবে এবং বারবার আপনাকে ব্যাকে আসতে হবে, জেড দিতে হবে। ঠিক আছে? যে আমি কথা বলতেছি, আমার কিন্তু খুবই প্রবলেম হচ্ছে, খুবই নজর রাখতেছি যে ভুল হয়ে যায় কিনা। ভুলেও কি বেশি ভুল হবে এমন না, কন্ট্রোল জেড দিয়ে আবার ঠিক করতে হবে, এটাই। সেভ ক্লোজ, এখানে শেপে সমস্যাটা না, এটাতে সমস্যা, এটাতে না, মেবি এটাতে। আরো আছে, টোটাল শেষ কাজ, সেভ ক্লোজ। এবার আপনি 1, 2 তে কিন্তু প্রত্যেকটা অবজেক্টে কালার পরিবর্তনের মাধ্যমে আপনি আরো একটা কালার ভেরিয়েন্ট তৈরি করতে পারেন। যে হ্যাঁ, এটার নাম হচ্ছে সান, এটার নাম হচ্ছে গ্রিন, এটার নাম হচ্ছে ব্লু, এটার নাম হচ্ছে রেড, ভেরিয়েন্ট দিতে পারেন। তার এই কালার পছন্দ, অনেক সময় হয় কি ডিজাইন পছন্দ হয় না, আবার ডিজাইন পছন্দ হয়েছে আপনার রঙের কারণে তার পছন্দ হচ্ছে না, কারণ তার পছন্দের রং অন্য। অনেক সময় হয় কি তার পছন্দের রঙে যখন আপনি দিতে পারবেন, আর ডিজাইন পছন্দ না হলো, তার রং পছন্দের কারণে ডিজাইন পছন্দ হয়ে যায়। অনেক সময় দেখবেন আপনি ড্রেস কিনতে গেছেন, আপনার নিজেকে দিয়ে সবসময় জাজ করবেন যে আমরা এই রংটা পছন্দ না, যতই সুন্দর ড্রেস হোক আপনার পছন্দ হবে না। যখন আপনি দেখবেন যে না, কালারটা আপনার পছন্দের, ড্রেস তত সুন্দর না হলেও কেমন যেন এটা পছন্দ পছন্দ হয়। সব মানুষের হেবিটই হচ্ছে এরকম। এই জন্য ভেরিয়েশন যখন আপনি দিবেন একটু কষ্ট করে, সব কাজ শেষে যদি ব্যাপারটাতে একটু টায়ার্ড লাগে যে এত কষ্ট করে আমরা কাজটা তৈরি করলাম, এত ডিভিশন দিলাম, এরপরে লেয়ারগুলোকে এইভাবে সুন্দর করে সাজায় সব রেডি করার পরে আবার ভেরিয়েন্ট কি, এটা আপনার বাংলাদেশি ক্লায়েন্টের সাথে ওই ব্যবসা না, সবকিছু কথাবার্তা দাম দর শেষ, এখন আপনি মাল নেওয়ার সময় বলেন যে এই কালার না ওই কালার, বিরক্ত হয়ে যায় দোকানদার। ওই দোকানদার আপনি না। ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে ব্যবসা করতে গেলে ধৈর্যের সর্বোচ্চটা দেখাতে হবে, প্রফিটও তো এরকমই হবে। এবং ক্লায়েন্ট হচ্ছে বাংলাদেশের মতো না যে একবার আপনার সাথে কাজ করছে, পরের বার মনে করবে যে মনে হয় এই লোক আমার কাছ থেকে বেশি ব্যবসা করতেছে, আর যাওয়া যাবে না।
ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হচ্ছে আপনার কাছ থেকে বারবার করবে, বারবার এফোর্ট দিবে, আপনার থেকে অতিরিক্ত টাকা দিবে, এক্সট্রা টাকা পে করবে, টিপস পে করবে, ক্লায়েন্ট ধরে নিয়ে আসবে, এরকম ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট এরকম। আমাদের এক স্টুডেন্ট এই দাতিয়ারার ওই দিন আসছিল, মেয়েটা আমার বলতেছিল স্যার, আমি বললাম যে আপনার ক্লায়েন্টকে এখনো আছে, মানে আমার ওনাকে আমি ওনার কথা ভুলে গেছি কিন্তু ওনার ক্লায়েন্টের কথা মনে রাখছি। হংকং এর এক ক্লায়েন্ট আছে, সে 2022 সালে উনি ক্লায়েন্টকে ধরছে, বলতে স্যার এখন আমি আর ক্লায়েন্ট, স্যার এর কাজই করে শেষ করতে পারি না, এরই কাজ করে সবসময়, মানে ওই ক্লায়েন্টেরই। ওই ওনার নাকি ফোনের দোকান আছে হংকংয়ে, উনি কিছুদিন পর পরে ফোনের এই স্টিকার করে, দোকানের শাটারে স্টিকার করে, একটা ব্যানার করে, একটা ফেসবুকে পোস্ট করে, হংকংয়ের বিভিন্ন ন্যাশনাল যে ডে গুলো আছে এটার জন্য সে বিভিন্ন অ্যাড বানায় নেওয়ার কাছ থেকে। আর উনিও ওই ফ্যামিলি মেনটেন করতে যে একেবারে অনেক লম্বা সময় দিতে পারে না, ওই গ্যাপে গ্যাপে যে সময় দেয় ওনার হয়ে যায় আর কি। তো একটা ভালো অ্যামাউন্ট কিন্তু ঘরে বসে আসতেছে, যদিও ওনার এই প্রথম ক্লায়েন্টটা ধরতে 1 বছর সময় লাগছে, 1 বছরের কম না মনে হয় আমার যতটুকু মনে হয়, 1 বছরের কম না, এত সময় লাগছে। তো একটা ক্লায়েন্ট আপনার পাইয়া গেলে দেখবেন যে ওটা থেকে আপনি সারা বছর আপনি ফল খাইতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, কার্ডের ব্যাপারে কথাবার্তা হচ্ছে। এবার আমি এখানে অনেকগুলো কার্ড দিছি, যে কার্ডগুলো সম্পর্কে এখন টুকটাক কথা হয়, দেন ক্লাস শেষ করবো। বলেন, কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। আছে এটার মধ্যে কোনো কোয়েশ্চেন? সব কার্ড পারবেন না যেগুলো দিচ্ছে, কিছু ইলাস্ট্রেটের জন্য রাখেন এটা। কোনো কঠিন এটা? এক একটা কার্ড কিন্তু বিভিন্ন মার্কেট প্লেসে বিক্রির জন্য আপলোড করা হয়েছে, আমি কিন্তু গুগল থেকে এভারেজ সার্চ দিয়ে আপনার জন্য বস্তা ভরে নিয়ে আসেন। এক একটা কার্ড বাই করতে আমাকে এভারেজ 10 বারের বেশি সার্চ দিতে হয়েছে। সার্চ দিছি আর আসছে, ডাউনলোড করছি। আপনার দায়িত্ব দিয়ে আগামী ক্লাসে 10টা কার্ড নিয়ে আসেন তো। আপনি কার্ডই খুঁজে পাবেন না যেখানে হাজার হাজার কার্ড আছে, ওরকম স্ট্যান্ডার্ড কার্ড যেগুলো মার্কেট প্লেসে সেলের জন্য, এই যে দেখেন সিকিউরিটি আপলোড করছে, আপনার কাছে মনে হবে এটা এত সিম্পল বিক্রির জন্য। বিক্রির জন্য না, এক একটা শত শত বার সেল হচ্ছে, যত সিম্পল তত সেল বেশি। আর আমাদের এখানে হচ্ছে যত কালারফুল তত সুন্দর, ওই কনসেপ্ট এখানে চলে। ইন্টারন্যাশনাল মার্কেট হচ্ছে যত সিম্পল, যত সাদামাটা হবে তত সেল বেশি। ঠিক আছে, একটা এক্সাম্পল দেই, যেহেতু কার্ডের কথা হচ্ছে, এক্সাম্পল না দিলে আবার বিশ্বাস হয় না। এই সমস্যা, এইও সমস্যা, খালি সন্দেহ করে মানুষ কি তাকে চেক করে। আমরা কি খুঁজতে আসছি এখানে? বিজনেস কার্ড প্রিন্ট, অসুবিধা নাই। আমরা এখানে দেখতেছি কার্ড, দেখতেছি না, আমরা খুঁজতেছি হচ্ছে হায়ার সেলিং কার্ড। এই যে টপ সেলার, সেলার না, স্যালারি তো হবে নাকি? হ্যাঁ, টপ স্যালারি দেখি কি অবস্থা। এই যে নাম্বার 1 একটা কার্ড আসছে, একদম টপ সেল, দেখি তো এই কার্ডটা কাজ কি, আছে কি করে। $6 করে 886 বার সেল হয়েছে। তবে দেখেন এই যে এই কাজটা কি আমাকে বুঝান, একবার আমি কথা বলতেছি, বলেন। ডিজাইন কোথায়? ডিজাইন মানে কি, এরকম দাগ দিছে, এটা ডিজাইন? আর এটা তো ওয়েবসাইট থেকে সিকিউরিটি দিছে, যেন কার্ডটা কেউ নিতে না পারে ফ্রিতে, টাকা দিয়ে যেন কিনে নেয়। এই যে বাই নাও করে এবং কার কার্ডটা দেখছেন, এটা প্রাউড ফিল করা হয় যে বাংলাদেশি। এটা কিন্তু গ্রাফিক এবার যে মার্কেটের ব্যাপারে কথা বলতেছি, ওয়ার্ল্ডের মধ্যে রিসেলেবল মার্কেটের মধ্যে নাম্বার 1 পজিশনে কিন্তু এটা আছে। এটা কিন্তু ওয়ার্ল্ডের কিন্তু এমন না যে এর চেয়ে টপ রেটেড কোনো মার্কেট আছে। রিসেলেবল মানে একটা কাজ আপনি বারবার 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 সেল করতে পারবেন। এই মার্কেট প্লেসে কাজ করতে অনেক টাফ, কিন্তু যদি কাজ তুলতে পারেন ভালো রেটে সেল হবে। ইংলিশ কমিউনিকেশন করতে হবে না, রাত জাগতে হবে না, আপনার প্রফেশনে কোনো সমস্যা হবে না, পড়াশোনার সমস্যা হবে না। আপনি এখন ফ্রি আছেন, কিছুদিন করেন, কিছুদিন আবার ব্রেক দিতে পারেন, মানে ডাউন হবে না প্রোফাইল কখনো। ঠিক আছে, রিসেলেবল মার্কেট তো আনলিমিটেড এখানে স্যার। আমার কথা হচ্ছে ডিজাইন কোথায়? আপনি কি মনে করেন 886 বার মানে এক একজন 2-3 বার করে কিনছে, ফ্রেন্ড সার্কেল সবাই কিনছে? আমার তো ধারণা ওর সার্কেলে এটা যদি কেউ কিনে থাকে আর কেউ কিনে নেয়, কারণ ওর কাছ থেকে তো ফাইল নিতে পারে। চিন্তা করেন কি পরিমাণ মানুষ এটা কিনছে। সিম্পল যত আপনি করতে পারবেন তত। বাংলাদেশি ভাইয়ের করছে দেখছেন, লোগো তো হচ্ছে সেল করবে না, লোগো তো হচ্ছে এটা ডেমো, ফেক। এখানে তার অ্যালাইনমেন্টটা তার কাছ থেকে কিনে নিছে এবং সিম্বলের যে শেপের একটা ছোট্ট কাজ আছে স্ট্রোক আকারে, এটা এটা কিনছে, আর ফ্রন্ট সাইডে কোনো কাজই নেই।
এখানে আপনি মনে মনে ভাবতেছেন মনে গ্রেডিয়েন্ট আছে, ওই জায়গায় একটু আলো বেশি, এই জায়গায় আলো কম। না, এটা আসলে এই মাউসের রং কি কালো। আমি একটা লাইটের সামনে রেখে একটা ছবি তুলি, ওই ছবিটা জুম দিয়ে আপনি দেখেন, একবার মনে হবে এখানে সাদা, একবার মনে হবে এদিকে একটু গ্রে, একবার মনে হয় এদিকে ব্ল্যাক। তার মানে কি এত রঙের মাউস এটা? এটা কেন আসলো? ওই প্রেজেন্টেশনের কারণে বিভিন্ন আলো রিফ্লেকশন। এটা হচ্ছে মোকআপ করতে যে ওই মোকআপের লাইটিং রিফ্লেকশন, এটা কোনো গ্রেডিয়েন্ট না। ঠিক আছে? তাহলে এত হাই রেটের স্যার হয়েছে, বুঝতে পারছেন? আরো আছে এরকম অনেক পাবেন আপনি। আমি আরেকটা দেখাই, আরো একটা, এই যে দেখেন, এটা এটা আমাদের আছে অলরেডি, আমাদের হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। এই কার্ডটা আছে 2000 বার সেল হয়েছে, $6 করে। মানে তারপরে 2000-এ কয় গুণ হবে? 6 গুণ ডলার। ওই 6 গুণের হচ্ছে বাংলাদেশি 100, বর্তমানে 122.5 টাকা করে। কত? 30 হচ্ছে বুস্টিং যারা দেয়, এমনি ডলার যারা ক্যাশ কিনে কেন 122, 23, 24 টাকা। আজকে মানে একটা কমছে, বাড়ছে, এরকম 23-24 টাকার মধ্যে আছে। আমরা মনে করেন বার্তা দিয়ে কাট কপি করে 110 ধরি, আরো কমায় ধরলাম 110। তাহলে আপনি এটার 6 গুণ, ওইটার 110 গুণ। দেখেন তো কার্ডটাতে কি আছে বল, শেপ কই, ডিজাইন কই, কি দেখে কিনতেছে? অনেক সময় আমরা মনে করি গ্রাফিক ডিজাইনাররা অনেক কালার ডিজাইন দিতে পারি না, স্যার আমি তো রং নিতে পারি না, আমি তো এই 4টা কালার যে আপনি শিখাইছেন, এই 4টা কালারের বাইরে আমি আর কোন কালার চিনি না। এই 4টা কালারই তো চলতেছে, আপনি আর কালার চেনার দরকারটা কি? আপনি দেখেন ব্যাক সাইডে এখানে একটা ডেমো লোগো, তার নাম, ফোন নাম্বার, কোনো আইকনও তো দেয় না। আইকনও দেয় না, দেখছেন? দেখছেন ব্যাক ফ্রন্ট সাইডে কি করছে, ব্যাক সাইডে কি করছে, কোনো আইকন নাই। সেল হচ্ছেই তো, হচ্ছেই তো, হচ্ছেই তো। এবং কত সালে আপলোড দিচ্ছে এটা দেখলে আরো অবাক হবে, সেই 2015 সালে। ওই যে বললাম রিসেলেবল আনলিমিটেড টাইমের জন্য সেল হইতেই থাকবে, হইতেই থাকবে। এরকম 500 আইটেম যদি কারো থাকে প্রতি মাসে, এখান থেকে চুপচাপ আসতে থাকবে ওইটা, যদি তুলতে পারে। খুবই প্রিমিয়াম মার্কেট প্লেস, এখানে যে কেউ চাইলেই মার্কেটে আপলোড দিতে পারবেন না। 20টা আপলোড দিলে একটা হয়তো অ্যাপ্রুভ হবে। ওরকম পাহাড় সম ধৈর্য নিয়ে যদি আপনি মনে করেন যে আপনার মার্কেট প্লেস থেকে দরকার, তখনই রেজাল্ট আসতে থাকবে। এখন থেকে ট্রাই করতে পারেন, মানে রিজেক্টেড হলে তো আমাদের মন আবার অনেক বেশি নরম, তো ভেঙে যায়। আর একটা বদ অভ্যাস আছে অনেকে আমাদের এখানে, আপনাদের বেঁচে তো এখন অ্যাকাউন্ট খুলি নাই, শেষ, অ্যাকাউন্ট খুলি নাই, অ্যাকাউন্ট খুলি নাই যেহেতু আপনাদের অবাধ অভ্যাস হচ্ছে, অনেকে অ্যাকাউন্ট খোলার পরে যে কোনো মার্কেটে আপলোড করার পরে, একটা আপলোড দেওয়ার পরে সকালে একবার ঘুম থেকে ওইটা দেখি তো রিজেক্ট হয়েছে কিনা, উঠছে কিনা, আবার বিকালে একবার, রাতে একবার, 2-3 দিন দেখার পরে রেজাল্ট আসে না। মূলত এখানে আপলোড করলে 9 দিন সময় লাগে, কখনো 3 দিন থেকে 4 দিন, কারো 5 দিন, এভাবে 7 দিন, 9 দিন, এরকম অনেক লম্বা সময় পরে রেজাল্ট আসে। কারণ আপনি কি একা আপলোড দিচ্ছেন, সারা ওয়ার্ল্ড থেকে মানুষ আপলোড দিচ্ছে, সিরিয়ালি আপনারটা যখন তাদের সামনে রিভিউ করার সময় হবে তখন, এটাকে রিভিউ ছাড়া এখানে আপলোড হয় না, যে ফেসবুকে পোস্ট করে দিলাম সাথে সাথে পোস্ট হয়ে গেল, এরকম না। পোস্ট করার পরে তারা রিভিউ করবে কি কি বিষয়, ইউনিক কিনা, কারো কপি করছে কিনা, কালার কোড সব ঠিকঠাক আছে কিনা, প্রিন্ট করার জন্য সবকিছু রেডি কিনা, লেয়ারগুলো অর্গানাইজড কিনা, তারপরে হচ্ছে ইনফরমেশন সে দিচ্ছে কার্ডের মধ্যে, যে যে তথ্যগুলো, এই যে তথ্যগুলো যে সে দিচ্ছে, এই কার্ডের মধ্যে আসলেই এই তথ্যগুলো যে কাজ আছে কিনা, সবকিছু মিলে যখন 100-100 হবে, দেখ, যদি বলেন যে 19 হলে হবে, 20 তো সবসময় হয়, 19ও হবে না। এরা 20-20 চায়, মানে যেমন যেভাবে আপনি দিচ্ছেন, যেভাবে বলছেন সেরকম হবে। এমনকি যে ফন্ট আপনি ব্যবহার করে কাজটা করছেন, ওই ফন্টের লিঙ্ক সহ দিতে হবে, বুঝতে পারছেন? মানে আপনি যখন ট্র্যাক পেয়ে যাবেন সহজ, ট্র্যাক না পাইলেই তো কঠিন, তো ট্র্যাক পাইতে একটু সময় লাগে। তো একটু ধৈর্য ধরে যদি করেন, এখান থেকে রেজাল্ট বের করা কোনো বিষয় নেই। ঠিক আছে? তো যাই হোক, আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আরো কথা হবে। এই সবগুলো ফাইল দিয়ে দিতেছি, যে যে কটা পারেন নিয়ে আসবেন, তবে একটা কাজ কিন্তু ওই ক্লায়েন্ট হ্যান্ড ওভার পর্যন্ত লেয়ার অর্গানাইজ সহকারে সব কিছু করে নিয়ে আসতে হবে। তো আজকে